সম্প্রতি মেয়াদোত্তীর্ণ খাবার খেয়ে শিশু মৃত্যুর ঘটনায় তোলপাড় দক্ষিণ আফ্রিকা। মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগে অভিবাসীদের অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটও চালিয়েছে ক্ষুব্ধ নাগরিকরা। অভিবাসীদের পরিচালিত ইস্পাতা শপ বা স্থানীয় খাবার দোকানগুলোতে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগ স্থানীয়দের। দেশটির নাগরিক এবং রাজনৈতিক দলগুলোর চাপে অবশেষে এই ইস্যুতে মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা। নিরাপদ খাবার সরবরাহ নিরাপত্তায় কঠোর নিয়মের ঘোষণা দেন তিনি। আগামী 21 দিনের মধ্যে স্থানীয় সিটি কর্পোরেশনে ইস্পাতা শপগুলো রেজিস্ট্রেশন না করলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধেরও নির্দেশ দেন তিনি। সরকারের নতুন ঘোষণায় উদ্বেগ উৎকণ্ঠায় বাংলাদেশি ব্যবসায়ীরা। তবে স্থানীয় আইন মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান নথিভুক্ত করার পরামর্শ আইনজীবীদের। ফুড সিকিউরিটি, ফুড নিরাপত্তা এবং যদি স্বাস্থ্যসম পরিবেশে যদি তারা দোকান ব্যবসা পরিচালনা করতে না পারে, সেই ক্ষেত্রে তারা দোকান বন্ধ করে দেবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।